নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের সব কিছু নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করছি তাতে আপনারা অনেক কিছু আশা করি শিখছেন। তো আজ আমরা যেটা শিখব সেটা হলো ভিজুয়ালাইজেশন। দেখুন, আমরা দুটো জিনিসের নাম জানি, একটা হলো উইল পাওয়ার আর একটা হলো ইমাজিনেশন। তো উইল পাওয়ারটা কি? উইল পাওয়ারটা হলো আমাদের ইচ্ছা শক্তি, আর ইমাজিনেশন যেটা আছে সেটা হলো আমাদের কল্পনা শক্তি। তো আমরা ইচ্ছা শক্তিতে ইচ্ছায় অনুযায়ী সব কিছু করে নিতে পারি, কিন্তু কল্পনা শক্তিতে যেটা আমরা আকর্ষণ করতে চাই সেই জিনিসটাই আমাদের জীবনে আর কি আসে, ঘটে সব কিছু। তো আমার কথা হলো, আপনি এই যে ছোট ছোট স্টেপ অভ্যাস আপনাকে বলছি, আপনি কি নিজে ট্রাই করছেন? ইমপ্লিমেন্ট কি করছেন? নিজে কি সেগুলোকে প্রত্যেক দিন অভ্যাস করছেন? দেখুন, যদি আপনি অভ্যাস করেন তাহলে আমি এইটুকুনি বলতে পারি, আপনার অভ্যাস আপনাকে তৈরি করে দেবে। আর যদি আপনি নাও অভ্যাস করেন তো এখন যেমন আছেন সেরকমই আপনাকে তৈরি করে দেবে। এখন আপনি কিভাবে সেটাকে নিজের জীবনের সাথে নিয়ে নেবেন সেটা আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে নিলে আমার বেটার হবে। সো সবাইকে আমি একটা জিনিস রেকমেন্ড করব, যে অনেকে অনেক মুভিজ দেখেন, অনেক কিছু দেখেন, অ্যাকশন, ড্রামা, ফাইট সব কিছু দেখেন। তো আমি একটা মুভিজের নাম বলছি, যে এই মুভিসটা দেখার অনুরোধ করছি। এই মুভিসটা দেখবেন যখন, ডু নট ডিস্টার্ব করে ফোনটাকে করে রাখবেন, করে মুভিসটা যখন দেখবেন তো মন দিয়ে দেখবেন, আর প্রত্যেকটা জিনিস মুভিসটায় বুঝবেন কি কি বলছে। তাহলে বুঝতে পারবেন মানুষের নিজের জীবনে যে যেটা আকর্ষিত করতে চায় সে সেটাই পায়। আপনার বইটার নাম হলো দ্য সিক্রেট। থট আসে, বইটা মুভিসটা আমাদের যেমন আমি যদি বলি হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, আর দেখুন, আপনি বাংলা চোখের সামনে ল্যাঙ্গুয়েজে ছবি চলে এসেছে, এটার তাই না? পাঠ করে ইমেজিনেশন স্টোরি বানিয়ে রেখেছে। হলো বাট যদি ইমেজকে আপনারা ফুটে তোলা। মুভিসটা ইউটিউবে পেয়ে যাবেন, এবারটা আর যদি ইমেজিনেশনের না পান কল্পনা শক্তি তাহলে ইমেজের উপর আপনারা নির্ভর করেই দ্য ম্যাক্সিমাম সিক্রেটের কাজটা করে। অ্যামাজনে তো গিয়ে আপনি যদি বুক পাবেন, ইমেজিনেশনটাকে সেখান থেকে নিজের বুক লাইফে নিয়েও পেতে চান, কিনে তো পড়তে আপনি পারেন। যেগুলো চান, কারণ স্বপ্ন আপনার, সেগুলো যতক্ষণ আপনারা বুক পড়বেন ততক্ষণ আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন না। পরিণত করতে হবে। তো তাহলে আপনার এটা ব্রেন রেকমেন্ড তাড়াতাড়ি থাকলো। সেটাকে আর অ্যাকসেপ্ট আজ করে যেটা নেবে। ইমেজ, আর সেই জিনিসটা আপনি গ্রোথ দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন যদি আমি অমিতাভ বচ্চন বলি, অমিতাভ বচ্চনের ছবিটা সবার সামনে চলে এসছে। যদি আমি বলি এখন শাহরুখ খানের মুখটা চলে এসছে। এখন আমি যদি বলি মা, তাহলে দেখুন আপনার মা, সবার যার যার মা তার চোখের সামনে চলে এসছে। তো আমাদের কল্পনা শক্তি হলো ছবি, ইমেজিনেশন এমনই, যেটাকে আপনি ইমেজ বানিয়ে আপনার কল্পনা শক্তিতে দেখবেন, আর সেটা কনসিয়াস মাইন্ডে থাকতে হবে। তাহলে দেখবেন সেই জিনিসগুলি খুব তাড়াতাড়ি জীবনে অ্যাক্টিভ করতে পারবেন লাইফের সাথে। তো আজ ভিজুয়ালাইজেশন কীভাবে করে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এবং বলছি। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ভিজুয়ালাইজেশন করা খালি একদিন প্র্যাকটিস করলে হবে না, এইটাকে কন্টিনিউ নিজের জীবনের সাথে জড়িয়ে রাখবেন। কারণ ভিজুয়ালাইজেশন এমন একটা জিনিস, আমি মেডিটেশন শিখিয়েছি, অ্যাফার্মেশন শিখিয়েছি, এখন ভিজুয়ালাইজেশন শেখাচ্ছি। ভিজুয়ালাইজেশন যত করবেন তত যে জিনিসটা অ্যাক্টিভ মানে আকর্ষণ করতে চান সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আসবে। তো ভিজুয়ালাইজেশন করার জন্য প্রথমে ভালো করে একদম স্ট্রেট হয়ে বসে পড়ুন। মানে ডোন্ট ভ্যারি বি হ্যাপি, কোনো কিছু চিন্তা করতে হবে না, চুপচাপ বসে পড়ুন। যদি মেডিটেশন করার সময় করেন ভালো, যদি দুপুরে করেন ভালো, যদি রাতে করেন তাও ভালো, ঘুম থেকে উঠে করে তো খুব ভালো। আর ঘুমাতে যাওয়ার আগে আর ঘুমিয়ে ওঠার পরে, মানে এই দুটো টাইম হলো এটার রামবান। মানে এই দুটো টাইমে যদি আপনি করেন ভিজুয়ালাইজেশন, তো আপনার 80-র ওপরে কাজ হবে। 80%-এর ওপরে আপনার এই জিনিসটা কাজ হওয়া শুরু করে দেবে। আর সব কিছুই নিয়ম কানুনের ওপর চলে, তো সব কিছু আমাদের স্বাস্থ্যের সাথে যুক্ত রয়েছে। তো ভিজুয়ালাইজেশন করার জন্য প্রথমে রিল্যাক্স হয়ে বসে পড়ুন। যখন বসে পড়বেন শরীরটাকে ছেড়ে দিন, মুখে স্মাইল মানে অল টাইম থাকবে। মুখে স্মাইল যতক্ষণ রাখবেন, দেখুন একটা কথা বলুন তো, ভগবান তো দেখেছেন,
নিশ্চয়ই দেখেছেন। কোন ভগবানকে আপনি দেখেছেন? যাই হোক, যাকেই হোক দেখেছেন। শ্রীকৃষ্ণকে তো দেখেছেন, রামকে দেখেছেন। আরে ওরা কি সবসময় কি দুঃখিত মনে থাকতো? সবসময় কি স্যাড মুডে থাকতো? কখনো থাকতো না। ওদের মুখটা সবসময় হাসি, স্মাইল মুখ। কারণ ভগবান সবসময় কোনো জায়গায়, আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আমি এত বড় হয়েছি, কিংবা আপনিও বড় হয়েছেন, কোনো জায়গায় দেখেছেন ভগবান দুঃখিত, ভগবানের টেনশন, ভগবান স্যাড মুডে রয়েছে? আজ পর্যন্ত কোনো জায়গায়, কোনো ফটো, কোনো কিছুতে দেখা যায়নি। তো আপনি কেন নিজের লাইফের মধ্যে এত স্যাড মুড থাকছেন? এই ইউনিভার্সাল বলে, এই ল অফ অ্যাট্রাকশন বলে, আপনি যা আকর্ষিত করবেন তাই আপনার জীবনে ঘটবে। তো আপনি যখন আকর্ষণ যা করবেন তাই ঘটবে, তাহলে আপনি কেন স্যাড আকর্ষণ করছেন? লাইফটাকে সুন্দর বানাতে গেলে হ্যাপি, আনন্দ, হ্যাপি ফিল করতে হবে, হ্যাপিকে আকর্ষিত করতে হবে, হ্যাপিনেস আর আকর্ষিত করতে হবে। ঠিক আছে, তো স্মাইল মুখে নিয়ে নিন, নিয়ে স্টেপ বাই স্টেপ বসে পড়ুন, শরীরটাকে ঢিলা করে ছেড়ে দিন, দিয়ে এবার আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে আপনি ইমেজে পরিণত করুন। আমি এক্সাম্পল দিয়ে আমি একটা আপনাকে বোঝাচ্ছি। এরকম আপনি আপনার, সেটা টাকা পয়সার জন্য হোক, গাড়ির জন্য হোক, বাড়ির জন্য হোক, ধন সম্পত্তি, রিলেশনশিপ, এ টু জেড, যাই হোক, আপনার চাওয়া পাওয়া যাই হোক, আপনি যেই স্বপ্নটা আপনার জীবনে চান সেটাকে ইমেজে পরিণত করুন। ঠিক আছে, আমি একটা দুটো এক্সাম্পল দেখাচ্ছি। আমার হন্ডা কোম্পানির নিউ ব্র্যান্ড ক্রেটা গাড়ি 23/1/2025 একটা 11 PM আমি আমার পরিবার ও ফ্যামিলিকে নিয়ে শোরুমে গিয়ে চা কফি খেয়ে, ওখান থেকে আমাকে দিয়ে সাইন করানো হলো, আমি সাইন করে দিলাম। সাইন করে দিয়ে গাড়ির সাথে ফটো তুললাম, ফটো তুলে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ওখানে প্রদীপ দেখালাম। প্রদীপ দেখিয়ে গাড়িটা শোরুম থেকে আস্তে আস্তে বের করে হাইওয়ে ধরে চলে আসলাম নরসিংহদেবের মন্দিরে। আমাদের লোকাল মন্দিরে এসে আমরা গাড়িটাকে আবার পুজো করলাম, ভালো করে সাজালাম, পণ্ডিত দিয়ে পুজো করালাম। দেওয়ার পর গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব সবাই মিলে বাড়ি ফিরেছি। এই একটা যেমন আমি ভিজুয়ালাইজেশন করলাম, মানে একটা ইমাজিনেশনের কথা বলে দিলাম, যে আমি প্রেজেন্টে যেগুলো পজিটিভ সেইগুলো ভিজুয়ালাইজেশন করলাম। এতে কী হবে, আমার ভিজুয়ালাইজেশনটা আরও পাওয়ারফুল হবে এবং অ্যাট্রাকটিভ হয়ে সেটা রেগুলার আমার জীবনের সাথে মিশিয়ে নিতে পারবো। এমনই আপনি কি নিয়ে আপনার জীবনের সাথে ভিজুয়ালাইজেশন করবেন, কারণ আপনাকে ভিজুয়ালাইজেশনের আসল কথাই হলো ইমেজ বানিয়ে, ছবি বানিয়ে সেটাকে নিয়ে ভিজুয়ালাইজ করা, যে ফিউচারে এই জিনিসটা কী করে আমি অ্যাচিভ করব, কী করে আমার জীবনে এই জিনিসটা আসবে। এর জন্য আমাকে খুব হার্ড কাজ করতে হবে না, আমাকে সিম্পল টাস্ক করলেই কমপ্লিট হয়ে যাবে। যদি আমি ভাবি খুব হার্ড কাজ করতে হবে, না, ভুল। প্রত্যেকটা জিনিস, ছোটো ছোটো জিনিস থেকে অভ্যাস শুরু হয়ে যায়, আর ছোট্ট ছোট্ট অভ্যাস আপনাকে বড় করে গ্রোথ করে তোলে। এইটা আমিও শিখছি, আমিও শিখেছি এবং আমি বারবার এটাও শেখাবো, কারণ আমরা এই ইউনিভার্সালে আছি। হতে পারে এটা ইউনিভার্সাল, কিন্তু এটা অরিজিনালি ইউনিভার্সিটি। যেদিন থেকে জন্মেছেন আর যেদিন মৃত্যু হবে, যতদিন বেঁচে থাকবেন আপনাকে কিছু না কিছু শিখেই যেতে হবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দিন কিছু না কিছু শিখতে হবে, হয় জেনে শিখুন কিংবা অজানায় শিখুন, শিখতে তো হবেই। আর শিখতে শিখতেই মানুষ গ্রোথ হয়ে যায়। তো আপনি যদি নিজের থেকেই আগে এফেক্ট দিয়ে দেন, তাহলে সব থেকে বেটার হয়, সব থেকে ভালো হয়। তো ভিজুয়ালাইজেশন, আশা করি ভিজুয়ালাইজেশনের কায়দাটা বুঝতে পেরেছেন। এবার ভিজুয়ালাইজেশন কীভাবে আমরা এই ভিজুয়ালাইজেশনকে আরও অ্যাক্টিভ করতে পারি, যেই অ্যাক্টিভের দ্বারা ভিজুয়ালাইজেশন আরও ভালো হয়ে কাজ করবে। ভিজুয়ালাইজেশন হলো থট প্যাটার্ন, যেটা আমাদের তৈরি হয়, সেই থট প্যাটার্ন থেকে আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয়। বিলিভ মানে বিশ্বাস করার সিস্টেমটা, মানে যেটা আমরা বিশ্বাস করে থাকি, বিলিফ সিস্টেম হয়। কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশন থেকে
সাথে সাথে একটা কি হয়, RAS মানে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, এইটা অ্যাক্টিভ হয়ে যায়। যেই কারণে আমরা ভিজুয়ালাইজেশনটাকে যেইভাবে করব লাইফে সেইভাবে অ্যাট্রাকটিভ হবে এবং আমাদের জীবনে সেটা তাড়াতাড়ি হবে। তার জন্য সেই জিনিসটা ইমাজিনেশন করার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে আমাদের যে থার্ড আই আছে, তৃতীয় চোখ, যেটা আমরা খোলা চোখে তো দেখতে পাই না, কিন্তু আমরা বন্ধ চোখে এটাকে উপলব্ধ করতে পারি। এটারও অনেক টেকনিক আছে, অনেক ব্যায়াম আছে, অনেক যোগ নিদ্রা আছে, যেটা দিয়ে আমরা আমাদের এই তৃতীয় ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারি। তো আগে আমরা সেটা শিখবো কী করে তৃতীয় ইন্দ্রিয় কাজে লাগানো যায়। বাট এখন ভিজুয়ালাইজেশন আমরা তৃতীয় ইন্দ্রিয়র দ্বারা কীভাবে করব। তৃতীয় ইন্দ্রিয়র দ্বারায় আমরা যেই ভিজুয়ালাইজেশনটা করব সেটা হলো, আপনি যখন বসবেন ইমাজিনেশন করবেন, তখন কি হবে, আপনার পুরো এই দুই চোখ আপনার মাঝখানে যেই তৃতীয় ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়তে ফোকাস করবেন। ফোকাস করে দীর্ঘ মানে মোটামুটি 2 মিনিটের মতন রাখবেন, 2 মিনিট থাকবেন। তারপরে আপনি রিল্যাক্সেড, মুখে স্মাইল আছে, শরীর বডি হালকা আছে। সাথে আপনি যখন ওই তৃতীয় ইন্দ্রিয়র দিকে আপনার ইমাজিনেশন, আপনার স্বপ্ন আপনি ভেতরে গভীরভাবে দেখতে থাকবেন, তখন আপনার কল্পনা শক্তিতে আপনি সেটাকে আকর্ষণ করতে পারবেন। এর জন্য আপনাকে এটা অভ্যাস করতে হবে। দেখুন, এটা নিয়ে আমি যদি বলি অনেক বড়, তাও ছোট করে একটা স্টোরি বলি। ক্যালিফোর্নিয়া নাম শুনেছেন নিশ্চয়ই, আমেরিকায়। তো ক্যালিফোর্নিয়ায় এক সময় কী হয়েছে, দুটো গ্রুপ স্টুডেন্টদের দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। তো এদিকে 10 জন, এদিকে 10 জন, তো 10 জন করে 10জনকে এই ভিজুয়ালাইজেশন করতে দেওয়া হয়েছে। তো ভিজুয়ালাইজেশন করতে দেওয়া হয়েছে। তো প্রথম 10জন যারা আছে তাদের বলা হয়েছে সারা বছর যা করেছো সেটাকে রিভিশন দাও। আর যে পরের 10জন আছে তাদেরকে বলেছে এখন তুমি কি করছো সেগুলোর তুমি ভিজুয়ালাইজেশন করো। এবারে দুটোর মধ্যে পার্থক্য কী, যারা কন্টিনিউ করে এসছে আর যারা কারেন্টলি করবে, দুটোর মধ্যে অনেক তফাৎ দেখা গেছে। কেননা ভিজুয়ালাইজেশন যারা এখন করছে তারা তো মানে যাদের রিসেন্টলি করতে বলেছে তারা তো নতুন করে তৈরি করবে, আর যারা রিভিশন দিতে বলেছে তারা সারা বছর পড়ে এসছে, সেগুলো খালি ভিজুয়ালাইজেশন করতে বলেছে যে কি কি পড়েছে, তারা কি কি এতদিন পড়েছে সেই সব ছবি বানিয়ে নিতে বলেছে। তো তারা ভিজুয়ালাইজেশন করেছে। এরপর যখন তাদের দুই গ্রুপকে একসাথে এক্সামে বসতে বলা হলো, পরীক্ষায় বসতে বলা হলো, তো দেখা গেছে যারা আগে পড়েছে সেগুলোকে ভিজুয়ালাইজেশন করেছে, অভ্যাস করে এসছে, প্র্যাকটিস করে এসছে, তারাই 90% মার্কস পেয়ে গেছে। আর যারা রিসেন্টলি ভিজুয়ালাইজেশন করে পরীক্ষা দিতে বসেছে তাদের কোনো মতন হয়েছে। তবে ওইটাই পরীক্ষাতে জানা গেল যে ভিজুয়ালাইজেশনের পাওয়ার শক্তি অনেকটাই প্র্যাকটিসের উপরই সব নির্ভর করে। প্র্যাকটিসটা কতটা করবেন, কতটা পারবেন। তো যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপমেন্ট হবে। এটাই বলবো, ভিজুয়ালাইজেশন করুন, ইমাজিনেশন করুন। খুব খুব ইজি জিনিস, খালি প্রত্যেকটা দিন একটু একটু করে সময় দিতে হবে। একটু একটু করে সময়, তাও আমি একটা টাইম বললাম যে রামবানের সময়, মানে রামবান বলা অন্যরকম ব্যাপার হয়ে যায়। ওইটা এমন টাইম একটা যে ঘুম থেকে ওঠার আগে আর ঘুমাতে যাওয়ার সময়, এই দুটো সময় খুব ভালো টাইম। এই দুটো টাইমে করুন ভিজুয়ালাইজেশন, দেখবেন আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো বাকি ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন, আপনিও শিখছেন, সাথে আপনার জন্য অন্য কেউ শিখতে পারবে। সে যদি উপকার হয়, সে যেই ব্লেস দেবে, যে আশীর্বাদটা করবে, সেটা আপনার ম্যাক্সিমামটাই পাবেন। অতএব আমি বলবো, হ্যাঁ, আপনি শেয়ার করে দিন। আপনার গ্রুপ যত আছে, যত ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নানান জায়গা আছে, সেখানে সবগুলো জায়গায় শেয়ার করে দিন, যাতে অন্যদের উপকার হয়। আর নিজের যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আপনি এগুলোর উপর ইন্টারেস্টিং থাকে, নিজেকে চেঞ্জ করতে চান, নিজের সেলফকে আরও গ্রোথ করতে চান, তাহলে বলবো
সাবস্ক্রাইবটা করে রাখুন, চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। লাইক কমেন্ট করে রাখুন, লাইক কমেন্ট করে দিন যেই ভিডিওটা ভালো লাগে, আর ফ্যামিলিকেও সেই সব জিনিস শেখান। আপনি খালি একা শিখলে হবে না, সবাইকে নিয়ে যখন 10-এর জন্য ভাববেন তো আপনার গ্রোথ এমনিতেই হবে, আর যখন নিজের জন্য ভাববেন তো কোথাও না কোথাও আটকে যাবেন। তাই একের জন্য নিজের জন্য ভেবো না, 10-এর জন্য ভাবো। এই ইউনিভার্সাল তোমারও সাহায্য করবে, এই ভগবান বলে যে বস্তু সেও তোমার সাহায্য করবে। আর তুমি যখন অন্যের জন্য ভাববা সেও তোমার জন্য ভাববে। তুমি নিজের জন্য ভাবলে এই সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।